হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর সমস্ত সাবজেক্ট নিয়ে আমি এই ভিডিওতে সমস্ত উত্তর সহ সমাধান করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওর প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এখান থেকে 100% কমন পেয়ে যাবে। প্রথমে বাংলা প্রশ্নপত্রগুলো দেখা হবে, তারপরে অন্য সাবজেক্টের প্রশ্নগুলো দেখব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, মিস করলে কিন্তু পরীক্ষায় ভুল হতে পারে। এই পরীক্ষায় তোমাদের 20 নাম্বার থাকছে, সময় 40 মিনিট পাবে। দেখো, একে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের কয়ে আছে, ট্রেনের সামনে থেকে মস্ত বুনো হাতিটি কেন সরে গেল? উত্তর লিখবে। ট্রেন ড্রাইভার যখন পো করে বাঁশি বাজিয়ে জোরে ট্রেন চালিয়ে দেয়, তখন ট্রেনের সামনে থেকে মস্ত বুনো হাতিটি সরে গেল। একের খতে আছে, কুঞ্জকে কে কম্বল দান করেছেন? কুঞ্জকে কম্বল দান করেছেন কিন্তু ভঞ্জের পিসি। নেক্সট গয়ে, কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। ঘয়ে, আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। উমতে চন্দননগর থেকে কে আসবেন? চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। আমি পড়ার মাঝখানে একটা কথা বলি, যারা যারা আজকের ভিডিওটা দেখছো, দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টদেরকে এই প্রশ্নগুলো সলভ করালে এখান থেকে আশা করি সাজেশন পেয়ে যাবে। দাগে যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও। কয়ে দেখো, তয় ম আছে, এটাকে ভাঙতে হবে। ত যুক্ত ম। ক্ষয়ে জয় ব, জ যুক্ত ব। আশা করি তোমরা যুক্ত ব্যঞ্জন ভাঙতে পারো। গতে কয় ত, ক যুক্ত ত। ঘতে আছে সয়না, স যুক্ত ন। নেক্সট 3 দাগে বর্ণগুলি কি করতে হবে? যুক্ত বর্ণে পরিবর্তন করতে হবে। কয়ে দেখো, পেট কাটা স আর ঠ আছে, এটাকে তোমরা কি করবে? শয় ঠ করবে। ওকে। গয়ে জয় জ আছে, তাই এটাকে তোমরা জয় জ লিখবে। ক্ষয়ে জয় ব, তাহলে কি হবে? জ যুক্ত ব। খ দাগে উমযুক্ত ইয়, উমৈ গ। 4 দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো। কতে আছে দন্তস্ব অনুস্বর হ, জ রয়াকার, এটা হবে হংসরাজ। ক্ষয়ে দন্তস্ব অ ব, ময় ভ, অসম্ভব হবে। গতে আছে ন, ক ময় প, হবে কম্পন। তারপরে আছে ঘতে ল, ময় ব, অ, উত্তর হবে অম্বল। 5 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের তীর চিহ্ন দিয়ে মেলাবে। দেখো, এটা কি বাম দিক আর ডান দিক? দিক বিদিক হবে চারিদিক। গ্যালারি, এটা হবে মাঠে বসার জায়গা। যুগ্ন হবে দুজন একসাথে। বিঘ্ন বাধা, শীঘ্রই, তাড়াতাড়ি, এটা বিপরীত শব্দের মধ্যে পড়ে। 6 দাগে অর্থ লেখো। দেখো, কয়ে আছে ফিষ্টি। ফিষ্টি কথার অর্থ চড়ুইভাতি বা বনভোজন। ক্ষতে দৃষ্টি, নজর বা দেখা। গতে নৃত্য অর্থাৎ নাচ। ঘতে আছে দুরন্ত, আশা বা দুর্দান্ত। নেক্সট 7 দাগে বিপরীত শব্দ লেখো। কয়ে আছে বিশ্রী, হবে সুশ্রী। ক্ষতে মন্দ, ভালো। 8 নম্বরে বাক্য রচনা করো। রাস্তা দিয়ে বাক্য রচনা করতে হবে। রাস্তার পাশে একটি সুন্দর গাছ আছে। ক্ষতে হাটের সব দোকানে নানা জিনিস পাওয়া যায়। নেক্সট 9 দাগে নিচের সাহায্যকারী বাক্সে থেকে সঠিক যুক্ত অক্ষর বেছে নিয়ে শব্দ তৈরি করতে হবে। এখান থেকে নিয়ে কতে আছে ময় ও ওকার, তাহলে চয় ছ দিতে হবে। ব মোচ্ছব। ক্ষতে বয়রসি, ইয় বর্গের জয় আকার, দন্তার ন বিজ্ঞান। গতে বয়রসি কয়রফলা ম বিক্রম। ঘয়ে আছে দন্তস্ব উময় রস্যি ত সঙ্গীত। উমতে আছে শয় আকার, চয় চয় আকার, 7টা। 10 দাগে শূন্যস্থান পূরণ করবে। দেখো, এখানে একটা জাতীয় সঙ্গীতের দেওয়া হয়েছে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট কি হবে? মারাঠা। দ্রাবিড়, উৎকল, বিন্ধ্য, তারপরে হবে হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল, জলভীত, রঙ্গ। ওকে। তারপরের প্রশ্নপত্র দেখব, ইংরেজি প্রশ্নপত্র।
তোমাদের ইংলিশের কোশ্চেনেও 20 নাম্বার এবং সময় 40 মিনিট থাকবে। দেখো ফার্স্টে কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দেবে। এতে আছে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন আ ইয়ার, বছরে কটি মাস থাকে, তাহলে বছরে কিন্তু 12 মাস থাকে। ইংলিশে লিখবে দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার। অনের বিতে হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি সব থেকে কোন ঋতু পছন্দ করো সেটার নাম লিখবে। আমি আমার পছন্দের মতো লিখেছি আই লাইক স্প্রিং অ্যান্ড উইন্টার দ্য মোস্ট, আমি সব থেকে পছন্দ করি বসন্তকাল এবং শীতকাল। নাম্বার 2তে আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দিস দ্যাট, কি কি ব্যবহার করতে হবে শূন্যস্থানে, দিস দিস দ্যাট ব্যবহার করতে হবে। ফার্স্টে আছে একটা গাছ, তাহলে এটা দিস হবে কাছে বোঝায়, দিস ইজ আ ট্রি, এই হয় একটি গাছ। বিতে আইসক্রিমের ছবি আছে, এটার ক্ষেত্রেও দিস ব্যবহার করতে হবে, দিস ইজ অ্যান আইসক্রিম, এটি হয় একটি আইসক্রিম। সিতে এখানে 3টি গাছ আছে, তাহলে দিজ হবে কারণ একটার বেশি আছে তাই, দিজ আর 3 ট্রিজ, 3টি গাছ। ডিতে মাছের ছবি আছে, তাহলে মাছ সবসময় দূরে থাকে, দ্যাট ব্যবহার করতে হবে, দ্যাট ইজ আ ফিশ, ওটা মাছ। 3 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স, হেল বক্স থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানটা তোমরা সঠিকভাবে পূরণ করবে। হেল বক্সে দেখো কি রয়েছে, হ্যাপি, হ্যাপি অর্থাৎ খুশি, জুন একটা মাসের নাম, ক্লাব হাততালি, নোজ নাক, তো এতে আছে আই, আয়ের পরে কি হবে, উইথ মাই হ্যান্ড, আমার হাত দিয়ে কি করি, ক্লাব অর্থাৎ হাততালি দিই। বিদ্যাগে এখানে দেখো জুন হবে, কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, অর্থাৎ মে এবং জুলাই মাসের মাঝের মাসটার নাম লিখতে হবে, জুন মাস হয় সেটা লিখবে। সিতে আই স্মেল মাই, কি হবে, নোজ অর্থাৎ স্মেল গন্ধ বোঝায়। ডিতে উই আর আ ভেরি হ্যাপি ফ্যামিলি, আমরা সুখী পরিবার। 4 নম্বরে ম্যাচ কলম এ উইথ কলম বি, এ কলমের সাথে বি কলমে মেলাবে। দেখো ফার্স্টে আছে চায়না রোজ, চায়না রোজ কি রঙের হয়, রেড। সানফ্লাওয়ার ইয়েলো কালারের হয়, হলুদ। সিতে আছে লোটাস, পিঙ্ক কালারের হয়, গোলাপি। ডিতে লিলি, এটা হবে হোয়াইট, সাদা কালারের। 5 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দা ব্যবহার করতে হবে শূন্যস্থানগুলোতে। এতে হবে দা আর্থ, এখানে দূরে আছে তাই দা হলো। বিতে এখানে আর ডল, সিতে অ্যান আমব্রেলা, ডিতে আ হার্ট, কুড়ে ঘর। নাম্বার 6 রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেড লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, কি করতে হবে, অর্থপূর্ণ শব্দ লিখতে হবে, এলোমেলো আছে সেগুলো। এতে দেখো এটাকে সাজিয়ে লিখবে, গ্লাস হবে, গ্লাস মানে গ্লাস, আর এটা হবে পটাটো, আলু। 7 চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিকটায় রাইট চিহ্ন দেবে। জানুয়ারি ফেব্রুয়ারি আছে, মান্থ হ্যাজ 28 or 29, এখানে বলা হয়েছে যে কোন মাসটাতে 29 অথবা 28 দিন হয়, ফেব্রুয়ারিতে হয়, ঠিক আছে। বিতে 4 মেন আছে, ম্যান আছে, হ্যাভ স্টোলেন আ ফ্যান, তাহলে এখানে লোকটি কি ফ্যান চুরি করছিল, তাই তো, তাহলে এখানে মেন হবে। সিতে আই হেয়ার আছে, স্মেল আছে, উইথ মাই ইয়ার, তাহলে কোনটা হবে, হেয়ার, আমরা কান দিয়ে শুনতে পাই। ডিতে আই স্ট্যান্ড ক্লাব অন মাই লেগস, এখানে স্ট্যান্ড হবে পা দিয়ে দাঁড়ায়। 8 রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, কি করতে হবে, দেখো লেখা রয়েছে চায়না রোজ, তাহলে বাংলায় লিখবে চায়না রোজ মানে জবা। বিতে গুয়াভা পেয়ারা হবে। 9 রাইট ইংলিশ, ইংলিশে লিখবে, বাংলায় লেখা থাকবে শীতকাল, তাহলে শীতকালকে ইংলিশে বলে উইন্টার। বিতে পৃথিবী আর্থ হবে। 10 সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য নেমস, দেখো ছবি দেখে লিখবে, এটা ব্যানানা, তাহলে ব্যানানা বানানটা মুখস্থ থাকতে হবে। বিতে আছে একটা হাতি, এলিফ্যান্ট হবে। সিতে একটা বেগুন, এটাকে বলে ব্রিঞ্জাল, BRINGAL, ব্রিঞ্জাল। ডি দাগে ফ্যান, ফ্যান মানে পাখা। এর পরের
গণিত প্রশ্নপত্রটা দেখব। অঙ্ক প্রশ্নপত্র 20 নম্বর এবং 40 মিনিট থাকবে। একে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। একের কয়ে শীতকাল বছরে কততম ঋতু? পঞ্চমতম ঋতু। ক্ষয়ে অধিবর্ষের দিন সংখ্যা হবে 366 দিন। গয়ে 43 সংখ্যা 10-এর কার্ড আছে কটি? 4টি। তারপরে ঘয়ে 1 ডজন কলা সমান 12টি। উমতে 5204 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান হবে 200। চ দাগে লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 29। 2 দাগে রয়েছে শূন্য স্থান পূরণ করো। এখানে কয়ে 3 টাকা 50 পয়সা সমান সমান কত হবে? 3.5 টাকা। ক্ষয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 100। গয়ে আগস্ট মাসটি বছরের অষ্টমতম মাস। এটা কিন্তু পূরণবাচকে লিখবে। উমতে তরমুজ কমলা লেবুর থেকে কিন্তু বড়। চয়ে 1 সপ্তাহ সমান সমান কত দিন হয়? 7 দিন হয়। এটা তোমরা সবাই জানো। নেক্সট পেজ। 3-এ আছে কথায় লেখো। দেখো 6759 কে লিখবে কিভাবে? 6509। ওকে। 4 নম্বরে সংখ্যায় লেখো 25801। এটাকে সংখ্যায় লিখবে। কিভাবে লেখা হয়েছে দেখো 25801। 5-এর দাগে ছোট থেকে বড় সাজাও। এগুলোকে সাজাতে হবে। তাহলে 74 85 94 66 57 আছে। সবার ছোট হবে 57, তারপরে 66 74 85 94। 6 দাগে বড় থেকে ছোট সাজাও। 39 37 87 75 21 আছে। তাহলে সব থেকে বড় 87, তারপরে 75, তারপরে আছে 39 87 21। এগুলো তোমরা বড়দের কাছ থেকে শিখে নেবে। 7-এর দাগে নিচের গোল করা সংখ্যা দুটির স্থানীয় মান ও প্রকৃত মান নির্ণয় করে বের করবে। কি আছে? 8, তাই তো? 8 10 6 86 এর 8-এর অর্থাৎ দশকের স্থানীয় মান লিখবে 80 এবং প্রকৃত মান লিখবে 8। এখানে 98, তাহলে এককের স্থানীয় মান হবে 8 এবং প্রকৃত মান হবে 8। তারপরে 8-এর দাগে যোগ করো। কি করতে হবে? 52-কে 47 দিয়ে যোগ করতে হবে। 7 আর 2 যোগ করলে 9 হয়, আর 5 আর 4 যোগ করলে 8 হবে। তারপরে 27 আর 44 যোগ করতে হবে। 7 আর 4 যোগ করলে 11, 11-র 1 হাতে থাকে 1, আর 4 আর 2 6, হাতের 1 7। এরপরে 9 দাগে রয়েছে বিয়োগ করো। 26-কে 15 দিয়ে বিয়োগ করতে হবে। এটা দেখো 15 থেকে 26 পর্যন্ত গুনবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে 11 হবে। 10-এর দাগে নিচের প্রশ্নগুলি গণিতের ভাষায় করো। এটা কি? পরিবেশ দিবসে আমরা 32টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কতটা গাছ লাগিয়েছে? তাহলে দেখো 36-কে 32 দিয়ে যোগ করবে। নাহলে 6 আর 2 যোগ করলে 8, আর 3 3 মিলে হয় 6, 68। সবাই মিলে মোট 68টি গাছ লাগিয়েছে। এটাই উত্তর। তারপরে খ দাগে তোমার এবং তোমার দিদির বয়সের সমষ্টি 22 বছর। দিদির বয়স 15 বছর হলে তোমার বয়স কত হবে? এটা কিন্তু বিয়োগ করে বের করতে হবে। তাহলে 22-কে 15 দিয়ে বিয়োগ করলে উত্তরটা বেরিয়ে যাবে। দেখো এখানে বড়, তোমরা কি করবে? 15 থেকে 22 অবধি গুনবে। 7 হলে তাহলে উত্তরটা কি হবে? আমার বয়স 7 বছর। তারপরে নেক্সট প্রশ্নপত্র দেখব স্বাস্থ্য ও শারীর শিক্ষা। ভিডিওটা বড় হতে পারে, তোমরা পুরোটা ভিডিও দেখো, তোমাদেরই হেল্প হবে। এখানে 10 নম্বর থাকবে। দেখো কি রয়েছে স্বাস্থ্য শারীর শিক্ষা প্রশ্নেতে। একে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কয়ে আছে আমাদের রাষ্ট্রীয় প্রতীকে কত? 4টি সিংহ দেখা যায়। ক্ষয়ে আমাদের সৌর্ধ ও তেজস্বিতার প্রতীক হলো সিংহ। আমি যেটা সঠিক সেই উত্তরটাই বলবো জাস্ট। গয়ে প্রতিদিন সকালে ও রাতে নলকূপ ট্যাপের জলে চোখ পরিষ্কার করতে হবে। ঘর দাগে রাতে বই পড়ার সময় পেছন এর থেকে যাতে যথেষ্ট আলো দরকার হয়। 2 দাগে সঠিক উত্তরের জন্য সত্য আর ভুল উত্তরের জন্য মিথ্যা লেখো। কয়ে আমাদের জাতীয় গীত বন্দে মাতরম, এটা মিথ্যা হবে। ক্ষয়ে উষ্ণ গরম জলে চিনি দিয়ে গার্গেল করলে গলার সংক্রমণ হয় না, এটাও মিথ্যা হবে। তারপরে দাঁত ভালো রাখার জন্য মাছ মাংস খাওয়া ভালো, এটাও মিথ্যা।
গতে আছে চুলের রং করা চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ কথাটা সত্য। নেক্সট পেজ, 3 দাগে শূন্যস্থান পূরণ করো। কয়ে কখনো হব না সুখী, গরিবের দুঃখী। ক্ষয়ে বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামের জনগণের অনুপ্রেরণার উৎস ছিল। তারপরে নখ কাটার যন্ত্র দিয়ে নিয়মিত নখ কাটতে হয়। খদাগে হাঁচি কাশির সময় মুখ থেকে জলীয় বাষ্প বা থুতু বার হয়। 4 দাগে নিচের প্রশ্নের উত্তর দাও। বই পড়ার সময় চোখের থেকে বই কত ফুট দূরে রেখে বই পড়তে হয়? বই পড়ার সময় বই 1 ফুট দূরে রেখে বই পড়তে হয়। খ দাগে আমাদের জাতীয় গীত কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে কখন সাবান দিয়ে হাত ধোবে? খাবার আগে ও পরে এবং শৌচের পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো প্লিজ, এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখো, তাহলে আমার তরফ থেকে তোমাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকছে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে।